গোপালের এক প্রতিবেশী বৈষ্ণব, নিষ্ঠাবান আর সাত্ত্বিক, পেঁয়াজ রসুন মাছ মাংস খান না। তার একটি মাত্র মেয়ে, বিয়ে দিয়েছেন এক সাত্ত্বিক বৈষ্ণব পরিবারে। জামাইটি বেশ সৎ। জামাইয়ের বাড়ি অনেক দূর, তাই সবসময় তাদের খবরাখবর নিয়ে উঠতে পারেন না। কি যেন এক কাজে গোপাল একদিন জামাইয়ের সেই গ্রামে যাচ্ছে শুনে তারা গোপালকে জামাইয়ের বাড়ি ঘুরে মেয়ে জামাইয়ের খবর আনতে বলল। গোপাল ফিরে এসেছে শুনে সেই বৈষ্ণব প্রতিবেশী তার কাছে এসে হাজির। গোপালকে বলল, কেমন খবর, সবাই ভালো আছে তো? গোপালের একটু ইচ্ছে হলো কৌতুক করার। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো। জামাইয়ের সঙ্গে কথাবার্তা বলে কেমন লাগলো? ভালো, বেশ ভালো। তবে তবে কি বাবা, মাঝে মধ্যে টিয়ে খায় আর কি। টিয়ে মানে কি বলছো গোপাল? পেঁয়াজ রসুন খায় আর কি। সে কি, পেঁয়াজ রসুন খায়? না না, সব সময় নয়, ওই যেদিন মাংস টাংস খায় কেবল সেদিন। সে কি, জামাই মাংস খায়? সব দিন খাবে কেন, যেদিন ওই টিয়ে খায় আর কি। টিয়ে মানে আর কি, মদ খায় যেদিন, সেদিনই মাংস খায়। জামাই মদও খায়? কি বলছো গোপাল? ভদ্রলোক ভেঙে পড়লেন। তার জামাইয়ের এরকম অধঃপতন হয়েছে, তিনি হাই হাই করতে লাগলেন। এসব দেখে গোপাল বললেন, আগে আপনি ওরকম মন খারাপ করবেন না, আমি একটু টিয়ে। ভদ্রলোক বললেন, টিয়ে কি গোপাল? গোপাল হেসে বললেন, আমি একটু আপনার সঙ্গে কৌতুক করছিলাম। আপনার জামাই অমায়িক, বেশ ভদ্র এবং সাত্ত্বিক।